ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন, স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু, শনাক্ত বিবেচনার মৃত্যু হার 1.31%। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশের 3.5 কোটি শিশু, বিশ্বের 1/3 শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সীসার উপস্থিতি। ঐতিহাসিক সংকটের মুখে মার্কিন অর্থনীতি, এপ্রিল থেকে জুনে 32.9% অর্থনীতি সংকুচিত। পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ ফিলিপাইনের প্রেসিডেন্টের, ঠাট্টা নয় বরং এমনই পরামর্শ দেওয়ার কথা জানালেন দুতের্তে। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পবিত্র ঈদুল আজহায় সবাইকে শুভেচ্ছা। সংবাদের জন্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোকে মূল্য পরিশোধ করতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শীঘ্রই আইন প্রণয়ন। বড় ধরনের পরিবর্তন আসছে ভারতের শিক্ষানীতিতে, প্রাথমিক থেকে স্নাতকোত্তর সব স্তরে লাগছে পরিবর্তনের ছোঁয়া। এবং ধারাভাষ্যে ফিরিয়ে নিতে মানজরেকারের অনুরোধ, বিসিসিআই এর সমস্ত নির্দেশনা মেনে চলার নিশ্চয়তা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে আজ। স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজে মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর পরিত্রাণ এবং করোনায় মৃত হওয়া সবার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেশে এবং বিদেশে থাকা সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানানো হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 28 জন মারা গেছেন। এ পর্যন্ত 3111 জন মারা গেছেন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2772 জন। এখন পর্যন্ত 2,37,661 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 21.98%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,170টি। কোভিড-19 সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, মারা যাওয়াদের মধ্যে 22 জন পুরুষ ও 6 জন নারী। এখন পর্যন্ত 2,446 জন পুরুষ এবং 665 জন নারী করোনায় মারা গেছেন। পর্যন্ত শনাক্ত 2,37,661 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.98% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.20%। বয়স বিশ্লেষণে দেখা গেছে 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 10 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 7 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, খুলনা বিভাগে 2 জন, রাজশাহী বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন।
এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২,৪৪৬ জন ৭৮.৬২% এবং নারী ৬৬৫ জন ২১.৩৮%। অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৫৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮,৩১০ জন। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ২,৬৯০ জন। এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩,৭৯,৬৬২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫৬,৮২৪ জন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিশ্বের ১/৩ শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সীসা রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, সীসা বিষক্রিয়ায় শিশুরা ব্যাপকভাবে ও অজানা মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক অ্যান্ড ইভ্যালুয়েশন পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সীসার কারণে বাংলাদেশে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা ৩.৫ কোটিরও বেশি। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি ৩ জন শিশুর একজন বা প্রায় ৮০ কোটি শিশুর রক্তে সীসার মাত্রা প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার বেশি। এই শিশুদের রক্তে সীসার মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। এই শিশুদের প্রায় অর্ধেকের বসবাস দক্ষিণ এশিয়ায়। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে আনুমানিক ৩,৫৫,০০,০০০ শিশুর রক্তে সীসার মাত্রা ৫ মাইক্রোগ্রাম বা ডেসিলিটারে বেশি, যারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে উন্মুক্ত বাতাসে এবং আবাসস্থলের কাছাকাছি এলাকায় ব্যবহৃত সীসা অ্যাসিড ব্যাটারির অবৈধ পূর্ণ ব্যবহারকে সীসার সংস্পর্শে আসার একটি প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়। এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উল্লেখযোগ্য মাত্রায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স ইভ্যালুয়েশনের তথ্য অনুসারে সীসার বিষক্রিয়াজনিত কারণে বিশ্বে যেসব দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং এ দেশের জনসংখ্যার প্রত্যেকের রক্তে সীসার উপস্থিতির গড় হার ৬.৮৩ মাইক্রোগ্রাম বা ডেসিলিটার, যা সর্বোচ্চ হারের দিক থেকে বিশ্বে ১১তম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীসার ভূমিকাজনিত কারণে বাংলাদেশে আইকিউ হ্রাস পাওয়ায় অর্থনৈতিক যে ক্ষতি হয় তা দেশের জিডিপির ৫.৯% সমান। সীসার বিষক্রিয়া শিশুদের পরিপূর্ণ বিকাশের সক্ষমতাকে ব্যাহত করে এবং জীবনে পাওয়া সুযোগগুলোর সর্বাধিক সুবিধা গ্রহণে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এপ্রিল থেকে জুন ত্রৈমাসিক পর্বে যুক্তরাষ্ট্রের বার্ষিক অর্থনীতি সংকুচিত হয়েছে ৩২.৯%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় সংকোচন। করোনা ভাইরাসের প্রভাবে এই ঐতিহাসিক সংকট তৈরি হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মার্চ মাস জুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটা বড় অংশের শাটডাউন চলছিল, আর তারই প্রভাব পড়তে দেখা গেছে এপ্রিল, মে, জুন মাসে। ১৯৪৫ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটাই কোনো অর্থনৈতিক পর্বের সব থেকে বড় জিডিপি সংকোচন। এর আগে ২০০৮ সালের মন্দার সময় এপ্রিল থেকে জুন মাসে যুক্তরাষ্ট্রের জিডিপির হার ৮.৪% সংকুচিত হয়েছিল। তার আগের রেকর্ডটি ছিল ১৯৫৮ সালের, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১০% কমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ২ কোটিরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন। চাকরি হারানোর এই রেকর্ড ছিল ১৯৩০ সালের পর সর্বোচ্চ। বেকার মানুষদের সরকারি সুবিধা পাওয়ার জন্য অনেক আবেদন জমা পড়েছে। শুরুর দিকে চাকরি হারানো মানুষদের সপ্তাহে $৬০০ সুবিধা ভাতা দিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। বিকল্প কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি,
PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছি। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সর্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ফিরে এলাম বিরতির পর। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সে দেশের মানুষকে বারবার পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন। কর্মকর্তারা একে ঠাট্টা বলে চালিয়ে দিতে চাইলেও
দুতের্তে আবারও বলছেন তিনি আসলে ঠাট্টা করছেন না। অতীতের ধারাবাহিকতায় গত সপ্তাহেও দুতের্তে পেট্রোল দিয়ে মাস্ক জীবাণুমুক্ত করার পরামর্শ দেন। স্বাস্থ্য কর্মকর্তারা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে জানান যে এটি তো আসলে ঠিক নয়, তারা এটাকে ঠাট্টা আকারে দেখার চেষ্টা করেন। ফিলিপাইনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন কাপড়ে তৈরি মাস্ক স্বাভাবিক প্রক্রিয়ায় ধুয়ে নিয়ে পড়তে হবে, আর সার্জিক্যাল মাস্ক ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পর ফেলে দিতে হবে। তবে পেট্রোল দিয়ে মাস্ক জীবাণুমুক্ত হয় এমন কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি, বরং দীর্ঘ সময় এটা সংস্পর্শে থাকলে তা শরীরের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। এছাড়াও আগুন লেগে যাওয়ার ঝুঁকি তো আছেই। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছেন। গলব্লাডার অপারেশনের সার্জারির জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি টুইটারে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। একই সঙ্গে করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষার জন্য তিনি প্রার্থনা করেছেন। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও মার্কিন মিত্র সৌদি আরবের শাসক হিসেবে 2015 দায়িত্ব গ্রহণ করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। 2 জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। একটি ভিডিওতে দেখা গেছে হাসপাতাল থেকে হেঁটে বের হচ্ছেন তিনি। তার সঙ্গে রয়েছেন অনেক সহকারী ও ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সংবাদের জন্য গুগল এবং ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর এখন থেকে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোকে মূল্য পরিশোধ করতে হবে। শুধু ঘোষণা নয়, এ সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সরকার। স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় নেওয়া দেশটির এমন পদক্ষেপ গোটা বিশ্বের জন্য মাইলফলক হয়ে থাকবে, কেননা এখন পর্যন্ত কোনো দেশে সংবাদের জন্য গুগল ফেসবুককে অর্থ পরিশোধ করতে হয় না। চলতি বছরে এটি আইনে পরিণত হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী। অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোশ ফ্রাইডেনবার্গ বলেন, এটি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ব্যবসায়ের জন্য ন্যায্যতা আদায়ের একটা শুভযাত্রা। টেক জায়ান্টগুলোর একক আধিপত্য বৃদ্ধি নিয়ে বিশ্বজুড়ে তৈরি শঙ্কার আবহের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। বাজার ক্ষমতার যাচ্ছে তাই ব্যবহার করা নিয়ে মার্কিন কংগ্রেসের কমিটিতে গুগল, ফেসবুক, অ্যামাজন আর অ্যাপলের মতো কোম্পানির প্রধানদের অংশগ্রহণে শুনানির পরপর ঘোষণাটি আসলো। বড় ধরনের পরিবর্তন আসছে ভারতের শিক্ষানীতিতে। প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর সব স্তরে লাগছে পরিবর্তনের ছোঁয়া। বিশেষজ্ঞদের বক্তব্য, নতুন শিক্ষানীতিতে কার্যত গুরুত্বহীন হয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরিবর্তনের আওতায় আবারও শিক্ষা মন্ত্রণালয়কে ফেরাচ্ছে মোদী সরকার। থাকছে না মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। 1985 সালের পর ফিরছে শিক্ষা মন্ত্রণালয়। রাজীব গান্ধীর আমলে তৈরি হয়েছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নাম বদল চূড়ান্ত হয়েছে। এর আগে ভারতে 1992 সালে জাতীয় শিক্ষানীতি সংশোধন করা হয়েছিল। প্রায় 3 দশক পরে দেশটির শিক্ষানীতি ফের সংশোধন করা হচ্ছে। নতুন শিক্ষানীতিতে 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত সকলকে নিজের ভাষায় পড়াশোনা করতে হবে, ইংরেজি মাধ্যমে নয়। তবে 5ম শ্রেণীর পর অবশ্য যে কোনো মাধ্যমেই পড়াশোনা করা যাবে। মাধ্যমিক স্তর থেকে যে কোনো বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। তবে একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের উপর কোনো ভাষা চাপিয়ে দেওয়া যাবে না। তারা ইচ্ছে মতো যে কোনো ভাষায় শেখার অধিকার পাবে। তবে সংস্কৃত শিক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন, স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু, শনাক্ত বিবেচনার মৃত্যু হার 1.31%। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশের 3.5 কোটি শিশু, বিশ্বের 1/3 শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সীসার উপস্থিতি। ঐতিহাসিক সংকটের মুখে মার্কিন অর্থনীতি, এপ্রিল থেকে জুনে 32.9% অর্থনীতি সংকুচিত। পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ ফিলিপাইনের প্রেসিডেন্টের, ঠাট্টা নয় বরং এমনই পরামর্শ দেওয়ার কথা জানালেন দুতের্তে। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পবিত্র ঈদুল আজহায় সবাইকে শুভেচ্ছা। সংবাদের জন্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোকে মূল্য পরিশোধ করতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শীঘ্রই আইন প্রণয়ন।
বড় ধরনের পরিবর্তন আসছে ভারতের শিক্ষানীতিতে। প্রাক প্রাথমিক থেকে স্নাতকোত্তর সব স্তরে লাগছে পরিবর্তনের ছোঁয়া। এবং ধারাভাষ্যে ফিরিয়ে নিতে মানজরেকারের অনুরোধ, বিসিসিআই এর সমস্ত নির্দেশনা মেনে চলার নিশ্চয়তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।